হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ রিলেটেড একটি সমস্যা এবং তার জন্য কি সলিউশন রয়েছে তার সুখবর নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটাতে। অলরেডি আমি 9 থেকে 10টা প্রশ্নের বা 16খানা প্রশ্নের উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম কালকের ভিডিওতে। আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট যাদের পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হচ্ছে না এবং ফর্ম সাবমিট ফাইনালি হচ্ছে না। তারা কি করবে, তাদের কি করণীয়। তো যারা নতুন আছেন বা নতুন আছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের সমস্ত পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি তথ্য এবং তোমাদের প্রবলেমের সলিউশন যাতে তোমরা পেয়ে যাও। তো এই ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে যে আলটিমেটলি তাদের কি করণীয়। ওকে, তো প্রথমত আমি তোমাদের বলি, এসএসসির যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা ফর্ম ফিল আপ আমি মোটামুটি তোমাদেরকে একটু ড্যাশবোর্ডটা দেখাচ্ছি এবং এই ফর্মটা ফিল আপ করেছিল আর কেউ নয়, আমাদের এসজি টিউটোরিয়াল গাইড গ্রুপের কো ফাউন্ডার এবং আমাদের যে পরিচালক রয়েছে অ্যাডমিন, আমার পরে যার সবচেয়ে বেশি দায়িত্ব এসজি টিউটোরিয়াল গাইড টেলিগ্রাম গ্রুপে, সেই সুশোভন বিশ্বাস। সুশোভনকে আমি অনেক বারণ করেছিলাম এই সময় ফর্ম ফিল আপ করো না, বাট সে ফর্ম ফিল আপ করেছে, একটা রিস্ক সে নিয়েছিল। আর রিস্ক নিয়েছিল বলেই এর সলিউশনটা কি হতে পারে সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করেছিলাম এবং এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার একটা এক্সপার্ট দাদাকে। সে আমাকে এই সলিউশনটা দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা কিন্তু ক্লিক করেছে। ঠিক আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে। তো প্রথমত আমি চেষ্টা করি সবসময় তোমাদের জন্য এরকম ধরনের সলিউশন যাতে নিয়ে আসা যায়। তো এখানে ড্যাশবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ড্যাশবোর্ডে আমি ক্যান্ডিডেট আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি হাইড করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে নট কমপ্লিটেড, অর্থাৎ পেমেন্ট করা হয়নি, কিন্তু এই ক্যান্ডিডেট অর্থাৎ আমাদের যে অ্যাডমিন রয়েছে সুশোভন কিন্তু পেমেন্ট করেছিল। পেমেন্টের প্রুফটা তোমাদেরকে আমি একটু দেখাই। ইউপিআইতে কিন্তু সুশোভনের পেমেন্ট সাকসেসফুল হয়েছিল। এখানে তোমরা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছ যে সুশোভনের পেমেন্ট সাকসেসফুল হয়েছিল। ইউপিআই থেকে সে দুবার 9, 10, 11, 12-এর জন্য ফিস পেমেন্ট করেছিল 200, 200, 400, তবুও তার কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখায়নি এই পোর্টালে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তার সাবমিট হয়নি। ওকে, এবার তোমাদের আমি একটা কথা বলি, এরপর তোমাদের কি করণীয়। আমি আগেই তোমাদের বলেছি যে এই যে ফর্ম ফিল আপটা চলছে, এই ফর্ম ফিল আপটাতে যে পেমেন্ট গেটওয়ে কাজ করছে সেটা হচ্ছে বিল ডেস্ক। বিল ডেস্কের কোনো খারাপ রেপুটেশন আজ পর্যন্ত নেই। যেখানে যেখানে বিল ডেস্ক কাজ করে সব জায়গাতে কিন্তু বিল ডেস্কের একটা দারুণ রেপুটেশন, কিন্তু তা সত্ত্বেও কেন এরকম হচ্ছে সেটা কিন্তু একটা জানার বিষয়। ঠিক আছে, কিন্তু বিল ডেস্কের একটা রেপুটেশন থাকা সত্ত্বেও এই সমস্যা হয়েছিল। তো আমি সুশোভনকে পরামর্শ দিয়েছিলাম, দুটো ইমেল আইডি রয়েছে বিল ডেস্কের, সেখানে তুমি তোমার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে একটা দারুণ করে মেল করো এবং সুশোভনকে আমি বলে দিই যে কি কি ভাবে মেল করা যেতে পারে। মেল বডিটা তোমরা একটু দেখে নাও, আমি সিকিউরিটির কারণে বাদবাকি যে অ্যাপ্লিকেশন আইডি বা সমস্ত এই জিনিসগুলো হাইড করে রেখেছি। তো তোমরা বাদবাকিগুলো দেখো। একটা মেল অ্যাড্রেস রয়েছে support@billdesk.com, একটা রয়েছে pgsupport@billdesk.com। তো এই দুটো ইমেলে সুশোভন এই ইমেলটা করে সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছিল। দেখো এখানে ফার্স্টে সে দিয়েছিল তার ফর্মের পিডিএফ কপি, তারপরে সে দিয়েছিল পেমেন্ট যেটা করেছে তার যে গুগল পের যে স্ক্রিনশট, আর যেটা দিয়েছিল ড্যাশবোর্ডের স্ক্রিনশট, সাথে অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে যা যা কিছু লেখার সেগুলো সে লিখে দিয়েছিল। এবং আমরা জানি প্রত্যেকে যে বিল ডেস্ক থেকে একটা মেলের কিন্তু উত্তর সুশোভনকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যে এবং কেস নাম্বার দেওয়া হয়েছিল যে সুশোভনের দুদিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অবশেষে গতকাল রাত্রেবেলাতে সুশোভনের এই প্রবলেমটা সলভ হয়েছে। এখন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সুশোভনের যে ফর্ম সেটা কিন্তু প্রিন্ট হয়ে সাকসেসফুলি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। অতএব এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে কি করে তোমাদের এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। বিল ডেস্ককে তোমরা মেল করো এবং এসএসসি কেও তোমরা জানিয়ে রাখো যে তোমাদের পেমেন্ট হয়েছে বাট সেটা সাকসেসফুল হয়নি, এখন কি করণীয়। তো আশা করছি এখান থেকে পুরো প্রবলেমটা তোমরা বুঝে গেলে এবং তার সলিউশনটাও বুঝে গেলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।